নিজে কিচ্ছুই বলেন না। হযরত ওমর অস্থির, সাহাবায়ে কেরাম অস্থির। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মেম্বরের মধ্যে দাঁড়ায়া কোরআনে কারীমের আয়াতে কারীমা পড়তে শুরু করলেন। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন, আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আয়াতটা পড়লেন, যে আয়াতের অর্থ হলো মুহাম্মদ তো একজন রাসূলই, ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, তার আগে যত রাসূল ছিলেন সমস্ত রাসূল চলে গেছেন, সমস্ত রাসূলের ইন্তেকাল হয়েছে, সুতরাং মুহাম্মাদুর রাসূলুল্লাহরও ইন্তেকাল হতে পারে। এই আয়াত যখন তেলাওয়াত করলেন হযরত ওমর ইবনুল খাত্তাব এবার নিস্তেজ হয়ে বসে গেলেন। এবার বসে গেলেন, নীরব হয়ে গেলেন। ওমর বুঝলেন আমার নবী নাই, আমার নবী মারা গেছেন, ইন্তেকাল হয়ে গেছে। নবীরাও মরে, নবীদেরও ইন্তেকাল হয়। হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন, আবু বকরের জবানে এই আয়াতে কারিমা শুনে আমার কাছে মনে হচ্ছিল এই আয়াতটা কেমন যেন ওই সময় অবতীর্ণ হইতেছে। মুহতারাম হাজিরিন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। মুসলমান ছত্রভঙ্গ, মুসলমানের মধ্যে কিছু লোক বিধর্মীদের প্ররোচনায় এক শ্রেণীর মানুষ আবু বকর সিদ্দিককে লক্ষ্য করে বলে, আবু বকর, আমরা বাইতুল মালের মধ্যে যাকাত পাঠাবো না, আমরা যাকাত দিব না, যাকাত দিতাম নবীর হাতে, নবী নাই তো যাকাত দিব কার কাছে, আমরা এখন থেকে যাকাত দিব না। আবু বকর চুপ রইলেন, কিছু বলতেছেন না, ভাবতেছেন কি করবেন। ওদিক দিয়ে খবর আসলো এক জায়গায় মানুষ বলতেছে আমরা যাকাত দিব, কিন্তু যাকাত ওই রশিটা দিব না, যাকাত যেভাবে পৌঁছায় দিতাম বাইতুল মালে এভাবে পৌঁছাবো না, তারা এসে নিতে হবে। একদিকে মুনকিরিনে যাকাত, যাকাত অস্বীকারীর ফিতনা, আর একদিকে ইরতিদাদ, অনেক মানুষ। শুনতে হবে কি বলতেছে, আমার শুনতে হবে তো। আলহামদুলিল্লাহ, মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক বন্ধুরা, ছোট বাচ্চারা, শুকরিয়া রব্বে করিমের দরবারে যার তৌফিকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার সুযোগ পেয়েছি। কালিমাতুশ শুকর করি আলহামদুলিল্লাহ। মানব জীবনে হায়াতের পরে সবচেয়ে দামি জিনিসের নাম হলো ঈমান। প্রায়ই আমি বলি, নামাজ, রোজা, হজ, যাকাত কোনোটাই আপনার জীবনে নাই, কিন্তু ঈমান আছে। 1000 বছর পরে হলেও জাহান্নামে জ্বলতে 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 এক সময় জান্নাতে যাওয়া যাবে। সবাই বলেন না সুবহানাল্লাহ। 1000 বছর জ্বলেন, জ্বলার পরেও তো এক সময় জ্বলা নিভবে, যদি ঈমান থাকে। মান মাতা ওয়া লাম ইউশরিক বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি মৃত্যুবরণ করে এমত অবস্থায় যে সে আল্লাহর সাথে শিরিক করে নাই, খাঁটি ঈমান নিয়ে মৃত্যুবরণ করে, এই ব্যক্তিটা জান্নাতের বাদশা হয়ে যায়। এজন্য ঈমান অত্যন্ত দামি জিনিস। দামি জিনিসের পিছনে চোর বাটপার লাগে, ডাকাত লাগে, ঠিক না বে ঠিক? সিটি গোল্ডের চেন রাস্তায় পড়ে থাকে, কেউ তুলেও দেখে না। স্বর্ণের নাক ফুলও যদি একটা খোলা রাখেন পাওয়া যায় না। কান ফুল এলে তো আরো তাড়াতাড়ি চুরি হইব। দেখেন না মাঝে মাঝে পত্র পত্রিকায়, মিডিয়াতে দেখা, রাস্তা দিয়ে যাইতেছে, কানের ফুল টান মাইরে ছিঁড়ে লয়ে গেছে। মোবাইল টান দিয়ে নিয়ে যায়, গাড়িতে বসা থাকে, টান দিয়ে মোবাইল নিয়ে চলে যায়। দামি জিনিসের পিছনে চোর লাগে, ডাকাত লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমানের দৌলত দিয়েছেন।
আমরা ঈমান পেয়েছি যে ব্যক্তির মাধ্যমে সবচেয়ে দামি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকমাল নবী, আফজল নবী, আশরাফ নবী, আজমাল নবী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ কত আল্লাহ পাক রব্বুল আলামিনই জানেন, তার পয়গম্বরের গুণ কত। যেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণাগুণ বর্ণনা করে শেষ করা যায় না, কিয়ামত পর্যন্ত যদি কেউ হায়াত পায় পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাগুণ বর্ণনা করেও শেষ করতে পারবে না। খালিক হিসাবে রব যেমন শ্রেষ্ঠ, মাখলুকের মধ্যে নবী সবচেয়ে শ্রেষ্ঠ। আমাদের নবীর চেয়ে শ্রেষ্ঠ কোনো নবী নাই, আমাদের নবীর চেয়ে সুন্দর কোনো নবী নাই, আমাদের নবীর চেয়ে গুণী কোনো নবী নাই। আমাদের নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন আস্থাভাজন, প্রিয় ভাজন, তার জন্যে আল্লাহ তাআলা সব সৃষ্টি করেছেন। এজন্যই তো আদম আলাইহিস সালামের খামিরা যখন আদমকে বানানোর জন্য যখন খামিরা তৈরি হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তখনও নবী। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আদমের সৃষ্টি হয় নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন যখন আদম সৃষ্টি হয় নাই তখনও আমি নবী। আল্লাহর খাতায় নবী, সর্বশ্রেষ্ঠ পয়গম্বর। সব জিনিসের যেমন একটা মাবদা থাকে, মুনতাহা থাকে, সূচনা থাকে, সমাপ্তি স্থল থাকে। আমাদের এই মসজিদটার একটা শুরুর এরিয়া আছে, এক জায়গায় শেষ সীমানা আছে, আছে না নাই? আপনার দোকানের একটা শুরু আছে, শেষ আছে। আপনার ঘরের শুরু আছে, শেষ আছে। আপনাদের ভাই বোন শুরু আছে, শেষ আছে, নাকি নাই? ওনার থেকে শুরু, এখানে এসে শেষ। আপনার সন্তানগুলোর মধ্যেও শুরু আছে, শেষ আছে। প্রত্যেক জিনিসের একটা শুরু শেষ থাকতে হয়। ঠিক তদ্রূপ নববী সিলসিলারও শুরু আছে এবং শেষ আছে। হযরত আদম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু, আমাদের নবী আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে শেষ। আস্তে আস্তে কয় সর্বপ্রথম পয়গম্বর আদম আলাইহিস সালাম, সর্বশেষ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমনি ভাবে নবীকে সর্বশ্রেষ্ঠ হিসাবে মানতে হয়, ঠিক তেমনি ভাবে নবীকে সর্বশেষ নবী হিসাবেও মানতে হয়। যে ব্যক্তি নবীকে শ্রেষ্ঠ জানলো কিন্তু শেষ জানলো না, মুমিন। মুমিন কি? আস্তে আস্তে কি? কেন? শেষ নবী মানে না। কোরআনে কারীমের একটা সূরা, একটি পারা, একটি পৃষ্ঠা, একটি আয়াত যদি কেউ অস্বীকার করে, সে যেমনিভাবে কাফের হয়, কোরআনে কারীমের একটা শব্দও যদি কেউ অস্বীকার করে, ঈমান থাকবে তো? না যাবে? সহজ জিনিস না, এটা কঠিন জিনিস? সহজ। সহজ, এই কথাটা একদম সহজ। কোরআনে কারীমের একটা শব্দ অস্বীকার করলেও যে ঈমান চলে যাবে, এটা বোঝার জন্য ডাক্তার হওয়া লাগে না, এটা বোঝার জন্য বড় দার্শনিক হওয়া লাগে না, এটা বোঝার জন্য বড় আলেম হওয়া লাগে না, এটা বোঝার জন্য বড় বিজ্ঞানী হওয়া লাগে না। কথা বলেন, ঠিক বলতেছি না? ঠিক বলতেছি। এটা সবাই বুঝে, সহজ জিনিস। তো কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদ তোমাদের মধ্য থেকে কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন। তিনি কি? ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহর রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন, এবং নবীদের মধ্যে সর্বশেষ নবী। কে বললেন? আস্তে আস্তে কেন? কে বললেন? মহিবুল্লাহ বাবুনগরী বলছে, আবুল কাসেম নোমানী সাহেব বলছে, পাকিস্তানের মৌলানা ফজলুর রহমান সাহেব বলছে। আস্তে আস্তে কয়।
জামাতে ইসলামের আমিরে বলছে। আমাদের নবী সর্বশেষ নবী বললেন কে? আর একটু জোরে। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, তিনি হলেন সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী নাই। সহিহ বুখারীতে হাদিস আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার এবং অন্যান্য নবীদের দৃষ্টান্ত এমন, কেমন যেন একটা ঘর নির্মাণ করা হলো, ঘরটা সুন্দর করে সাজানো হলো, পুরা ঘরের কাজ সমাপ্ত, কিন্তু এক জায়গায় একটু ফাঁকা, একটা ইট রাখা পরিমাণ জায়গা আছে। যে মানুষই এই ঘরটা পরিদর্শন করে দেখে, ঘরের দিকে তাকায়, তাকিয়ে বলে মাশাআল্লাহ, ঘরটা তো বড় সুন্দর, বাকি ফাঁকাটাও যদি বন্ধ হয়ে যেত তাহলে আরো সুন্দর হতো, এই জায়গাটা খালি কেন, এই জায়গাটা খালি কেন? যে আসে সে শুধু আফসোস করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্ববর্তী নবী আর আমার মধ্যে দৃষ্টান্ত হলো এই ঘরের মতো। ওই যে একটা খালি জায়গায় এক ইট রাখা পরিমাণ জায়গা আছে, আল্লাহর রাসূল বলেন ওয়া আনাল লাবিনা, আমি হলাম ওই সর্বশেষ ইট। নববী প্রাসাদের সর্বশেষ ইট আমি, আমাকে রাখার দ্বারা ওই প্রাসাদের সমস্ত ছিদ্র ফাঁক ফুকুর বন্ধ, এখন আর এই প্রাসাদের মধ্যে ঢোকার মতো কারো জন্য জায়গা নাই। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের মাধ্যমে রাস্তা বন্ধ। খাতিমুন নবিয়্যিন, নবুয়তকে খতম করে দিবেন। খাতামুন নবিয়্যিন, নববী সিলসিলার মধ্যে মোহর মেরে দিয়েছেন। খাতিম পরিসমাপ্তকারী, খাতাম মোহরকে বলা হয় মোহর। আগের জামানায় রাজা বাদশারা চিঠি লিখত, চিঠি লেখার পরে শেষে নিচে একটা সিলমোহর দিত। বলেন তো যারা এটার সাথে পরিচিত, এখনো আমরা যারা ফতোয়া লিখি, ফতোয়া লেখার পরে শেষে একটা সিল দিতে হয় দারুল ইফতা থেকে। এই সিলটা তো মনে হয় লেখার উপরে থাকে। হ্যাঁ, সিলমোহরটা কোথায় থাকে? নিচে। এই খাতাম সিলমোহরকে বলা হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবুয়তের কড়ি, সিলসিলার খাতামুন নবিয়্যিন, মানে ওনার মাধ্যমে নবুয়তের মোহর অঙ্কিত করেছেন। এরপরে আর কোন নবী এখনো আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। এটা ঈমানদার হওয়ার জন্য মুসলমানের আকীদা, এটা মুসলমানের আকীদা। যে ব্যক্তি এই আকীদা লালন করে না, যে ব্যক্তি এই আকীদা পোষণ করে না, সে কি? মুর্দা মুজাহিদের আওয়াজে বললে হবে না, মর্দে মুজাহিদের আওয়াজে বলেন, সে কি? কাফের। হ্যাঁ, এখন হইছে, এই আওয়াজ লাগবে, আওয়াজ কম হইলে হবে না, সে কাফের। আমাদের দেশে শুধু মুসলমানই তো থাকে। হ্যাঁ, শুধু মুসলমানের দেশ না? অমুসলিম আছে, হিন্দু আছে না নাই? খ্রিস্টান আছে না নাই? বৌদ্ধ আছে না নাই? ইহুদি আছে না নাই? সব ধর্মের লোকেরাই আছে, কোনো সমস্যা নাই, থাকবে। গণতান্ত্রিক রাষ্ট্র, হিন্দু হিন্দুর পরিচয় নিয়ে থাকবে, খ্রিস্টান খ্রিস্টানের পরিচয়ে থাকবে, কোনো বিরোধ নাই। ইহুদি ইহুদির পরিচয়ে থাকবে, কোনো বিরোধ নাই। বৌদ্ধ বৌদ্ধর পরিচয়ে থাকবে, কোনো বিরোধ নাই। মুসলমান মুসলমানের পরিচয়ে থাকবে, কোনো বিরোধ নাই। বিরোধ ওই জায়গায় কাফের যদি মুসলমানের পরিচয়ে থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? সমস্যা বুঝে না কি? অনেকে বুঝে না কাদিয়ানি কি। অনেকে মনে করে প্রাণ কোম্পানির মালিক হইল কাদিয়ানি, সুতরাং কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করা মানে প্রাণ কোম্পানি বন্ধ হয়ে যাওয়া। এ চিন্তা করে সুবহানাল্লাহ, পানি খামুকের থেকে। অনেকে মনে করে শুনছি হুজুরদের কাছে আরএফএল এর কোম্পানির মালিক হইল কাদিয়ানি, অতএব কাদিয়ানিদেরকে বিরুদ্ধে আন্দোলন করা যাবে না। কাদিয়ানিদের বিরুদ্ধে আন্দোলন করলে শেয়ার কিনবো কোত্থেকে, বসবো কোথায়? আরএফএল ছাড়া এমন কোন ঘর খুব কম পাইবেন যে ঘরের মধ্যে আরএফএল এর কোনো না কোনো কিছু নাই। আসতে বলেন কেন? কোনো না কোনো একটা কিছু আরএফএল কোম্পানির একটা না একটা যাবেই। ঘরে ঘরে কাদিয়ানিদের পণ্য। এখন অনেকে মনে করতে পারে যদি কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করা হয় তাহলে মনে হয় এই সব পণ্য টন্য এই সবগুলোই কাফের হয়ে যাইব। এগুলো
হ্যাঁ, তো আমি তো মারাত্মক বিপদে পড়ে যাব, সুতরাং এটার থেকে আমি চুপচাপ থাকাই ভালো। না, বুঝেন ভালো করে সমস্যা কোথায়, বুঝেন। আপনি কার ইহুদির জিনিস আপনি ব্যবহার করেন না? কথা বলে না, করেন না? আমেরিকার পণ্য আপনি ব্যবহার করেন না? ইসরায়েলি পণ্য আপনি ব্যবহার করেন না? ভারতের দাদাদের কোনো পণ্য আপনি ব্যবহার করেন না? এটা আলাদা সাবজেক্ট। আপনি যদি পারেন বিধর্মীদের পণ্য না কিনে চলতে পারেন, এটা তো আপনার ঈমান অনেক উপরে। যদি আপনার জন্য চলাটা সম্ভব হয়, কষ্ট না হয়, বিকল্প জিনিসগুলো খুঁজে খুঁজে বের করে যদি আপনি চলতে পারেন, আপনার পয়সায় হিন্দুকে সহযোগিতা করা হলো না, আপনার পয়সায় ইহুদিকে সহযোগিতা করা হলো না, আপনার পয়সায় খ্রিস্টানকে সহযোগিতা করা হলো না, আপনার পয়সায় কোনো বিধর্মীকে স্বাবলম্বী করা হলো না, এটা তো আরেক সাবজেক্ট, আলাদা ব্যাপার। বাকি এখন যে ইস্যু, সেটা হলো হিন্দু হিন্দুর পরিচয়ে বাংলাদেশে থাকে, বৌদ্ধ বৌদ্ধর পরিচয়ে আমাদের দেশে থাকে, ইহুদি ইহুদির পরিচয় নিয়ে আমার দেশে থাকে, খ্রিস্টান খ্রিস্টানের পরিচয় নিয়ে আমার দেশে থাকে। একমাত্র কাদিয়ানি গোষ্ঠী, এরা মুসলিম পরিচয়ে কাফের হওয়ার পরেও আমাদের দেশে থাকে। সমস্যা কোথায়? হুজুর থাকলে সমস্যা কি? কোরআনে কারীমের আয়াতে কারীমার মধ্যে আল্লাহ বলেন, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিননা, কোন মুশরিকাকে বিবাহ করা যাবে না যতক্ষণ পর্যন্ত তারা মুমিন না হয়। এমনি ভাবে আল্লাহ তাআলা বলেন, কোন মুশরিক পুরুষের সাথে নারীরা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারা মুমিন না হয়। বিবাহের ক্ষেত্রে মূলনীতি হলো, বিবাহ বৈধ হওয়ার জন্য মুমিন মুমিনা বিয়ে হইতে হয়, মুসলিম মুসলিমা বিয়ে হইতে হয়। ঠিক না বে ঠিক? এখন কাদিয়ানীরা যদি নিজেদেরকে মুসলমান হিসাবে দাবি করে, এই মুসলমান হিসাবে দাবি করার কারণে অনেক মুসলমান সংসারের সাথে তারা আত্মীয়তার বন্ধনে জড়াচ্ছে। যেহেতু তারা রাষ্ট্রীয়ভাবে মুসলমান, হিন্দুর সাথে কোনো মুসলমান বিবাহ বন্ধনে আবদ্ধ হয় না, জড়ায় না, কারণ মুসলমান জানে সে হিন্দু। খ্রিস্টানের সাথে মুসলমান বিবাহ বন্ধনে জড়ায় না। শেখ হাসিনার ছেলে, এটা আলাদা সাবজেক্ট। এটা মুসলমান কিনা এটা দেখতে হইব। আমি মুসলমানের কথা আলোচনা করতেছি, কথা বলেন ঠিক না বেঠিক? আমি বলতেছি মুসলমানে কোনো খ্রিস্টান মেয়ে বিয়ে করে না। এখন আপনি যদি বলেন সজীব ওয়াজেদ জয় সাহেব তো বিয়ে করছেন, আমাদের সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীর ছেলে, যোগ্য ছেলে, উনি বিয়ে করছেন, হ্যাঁ, ওনার ইমান আছে কিনা এটা আগে তালাশ করে এলেন, ইমানের মাপকাঠি দিয়ে। ওইটা আলাদা সাবজেক্ট, ওইটা আমার সাবজেক্ট না। কোনো মুসলমান খ্রিস্টান মেয়েকে বিয়ে করে না, কোনো মুসলমান ইহুদি মেয়েকে বিয়ে করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? হিন্দুকে বিয়ে করে না, তার কারণ কি? জানে হিন্দুর সাথে আমার বিবাহ বৈধ নয়, বিবাহের জন্যে মুসলিমা লাগবে। খ্রিস্টানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় না, কারণ কি? জানে খ্রিস্টান মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না, বিবাহের জন্য মুসলমানের জন্য মুসলিমা লাগবে। ইহুদির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় না, কারণ কি? জানে ইহুদির সাথে মুসলমানের বিবাহ হয় না, বিবাহের জন্য মুসলমানের জন্য মুসলিমা লাগে। কিন্তু কাদিয়ানির সাথে বিবাহ বন্ধনে রাজি হয়ে যায়, তার কারণ কি? কাদিয়ানি রাষ্ট্রীয়ভাবে অমুসলিম নয়, কাদিয়ানি রাষ্ট্রীয়ভাবে মুসলমান। বুঝতেছেন? কাদিয়ানি শরঈ দৃষ্টিকোণ থেকে, কোরআন সুন্নাহর দিক থেকে কাফের না মুসলমান? কাফের না মুসলমান? আচ্ছা বলেন, রাস্তা দিয়ে একটা কুকুর যাচ্ছে, কুকুরকে আল্লাহ তাআলা কুকুর বানাইলেন। আপনারা 1 লক্ষ মানুষ মিলে যদি কুকুরকে মানুষ বলেন, এই কুকুরটা তো মানুষ হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কুকুরটা মানুষ হবে না? বুঝেন, যেমনি ভাবে আল্লাহর দেওয়া নিয়ম লঙ্ঘন করে রাস্তার একটা কুকুরকে লক্ষ মানুষ বলার দ্বারা কুকুর কুকুর থাকে, কুকুর কখনো মানুষ হয় না, ঠিক তদ্রূপ পৃথিবীর সব মানুষ যদি কাদিয়ানীদেরকে মুসলমান হিসেবে স্বীকৃতি দেয়, কোরআন সুন্নাহর আয়াত দ্বারা কাদিয়ানী কাফের কাফের কাফের, এরা কখনো মুসলমানের তালিকায় থাকতে পারে? মনে রাখবেন, কোরআনে কারীমের 100 আয়াত দ্বারা কাদিয়ানীরা কাফের। কোরআনের 100 আয়াত দ্বারা প্রমাণিত। উলামায়ে কেরাম যারা আছেন ফাঁকে ফাঁকে বসা, তারা জানেন কোরআনে কারীমের দলিলগুলো 4 ভাগে বিভক্ত। কোথাও ইকতিজাউন নাস, কোথাও দালালাতুন নাস, কোথাও ইশারাতুন নাস। আরবিতে বলে এগুলোকে দলিলের, আমার কাছে কিছু পরে
দলিলের কিছু প্রকার আছে। এভাবে বিভিন্ন ধরনের দলিলের মাধ্যমে কোথাও সরাসরি, কোথাও ইশারা ইঙ্গিতে, এভাবে কোরআনে কারীমের 100 আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে শেষ নবী ঘোষণা করেছেন। যেমন সূরা বাকারার, আপনাদেরকে দুই একটা উদাহরণ দিই। যেমন সূরা বাকারার প্রথম পৃষ্ঠায় একটা আয়াত আছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। খেয়াল করেন, আল্লাহ তাআলা বলতেছেন যারা মুত্তাকি হবে তাদের গুণ। ক্লাস করাইতেছি তো পেছ লেগে যাবে, আজান একটু পরে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, যারা ঈমান আনে বিমা উনজিলা ইলাইকা, ওই জিনিসের প্রতি যা আপনার উপর অবতীর্ণ করা হয়েছে, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, এবং আপনার পূর্বে যা অবতীর্ণ করা হয়েছে তার উপর, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং যারা আখিরাতে বিশ্বাস করে। এখানে বোঝা গেল ঈমানদার হওয়ার জন্য আমাদের নবীর উপর যে কিতাব অবতীর্ণ হয়েছে তার উপরেও আমাদের নবীর উপর যেমন ঈমান আনতে হয়, আমাদের নবীর পূর্বে যে নবীরা ছিলেন তাদের উপর যে আসমানি গ্রন্থগুলো আছে তার উপরেও ঈমান আনতে হয়। ঠিক না বেঠি? ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, যারা কোরআন নিয়ে গবেষণা করেন, কোরআনের ব্যাখ্যা করেন, মুফাসসিরিনে কেরাম বলেন এই আয়াতের মধ্যেও আল্লাহ তাআলা খতমে নবুয়তের দলিল দিয়েছেন। কিভাবে? আমাদের নবীর আগের নবীদের প্রতি যেমন ঈমান আনতে হয়, ঈসা আলাইহিস সালামের উপর কিতাব পাঠাইছেন, ওই কিতাবে আল্লাহ তাআলা বলেছেন ঈসা তোমার উম্মতরা তোমাকেও নবী হিসাবে মানতে হবে, ভবিষ্যতে একজন নবী আসবে যিনি আখিরি জামানার পয়গম্বর, তাকেও নবী হিসাবে মানতে হবে। তাওরাতের মধ্যে আছে মুসা তোমার উম্মত হওয়ার জন্য তোমাকেও নবী হিসাবে মানতে হবে, ভবিষ্যতে একজন নবী আসবে, ওই নবীকেও মানতে হবে। সমস্ত আসমানি কিতাবের মধ্যে বাদের পয়গম্বর, পরবর্তী পয়গম্বর সম্পর্কে সুসংবাদ দেওয়া হলো। কোরআনে কারীমের মধ্যে এসে শুধুমাত্র আগের নবীদের উপর ঈমান আনতে বলা হলো, পরের নবীর উপর ঈমান আনতে বলা হলো না। তার কারণ কি? তার কারণ এই নবী শেষ নবী, এরপরে আর কোনো নবী নাই, সুতরাং তারপরে কাউকে নবী হিসাবে স্বীকৃতি দেওয়ার প্রশ্ন নাই। কোরআনে কারীমের এক দলিল। এভাবে 100টা আয়াতে কারীমা আছে যে আয়াতগুলোর মধ্যে দলিল আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছেন। 100 আয়াতে আমাদের নবীর পরে নবী নাই। সবাই বলেন নবীর পরে নবী নাই। আজান বাকিটা পরে বলতেছি, আজানের উত্তর দিই। আমরা কোরআনে কারীমের কয়টা আয়াতের কথা বললাম? ভুলে গেছে। মুখস্থ করেন, সব আয়াত মুখস্থ না থাকলেও মুসলমানের বাচ্চা সংখ্যাটা অন্তত মনে রাখেন। কোরআনে কারীমের কয় আয়াত দ্বারা প্রমাণিত নবী শেষ নবী? 100 আয়াত দ্বারা প্রমাণিত নবী শেষ নবী। স্পষ্ট আল্লাহ তাআলা বললেন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে সূরা আহজাবে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি হলেন সর্বশেষ পয়গম্বর। জোরে কোন সুবহানাল্লাহ। 210টা হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত, 210টা হাদিস দ্বারা প্রমাণিত, হাদিসের ভান্ডারের মধ্য থেকে যে হাদিসগুলো একেবারে বিশুদ্ধতম, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, রাসূল সর্বশেষ নবী। মনে থাকবে ইনশাআল্লাহ। এজন্য আমাদের মুমিন হওয়ার জন্য এই আকীদা লালন করতে হবে, নবীর পরে নবী নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকেই এক শ্রেণীর দুষ্ট লোকেরা রাসূলের জীবদ্দশায়ও চেষ্টা করেছিল, পারে নাই। কারণ সাহাবায়ে কেরাম তো ডাইরেক্ট শোয়ায় ফেলবে, একেবারে ডাইরেক্ট শোয়ায় নেবে। নবীর সামনে যদি কয় নবী আছে, উপায় থাকবে? তো তারা আশ্রয় তালাশ করতেছে। সাহাবায়ে কেরাম নবীকে অনেক মহাব্বত করেন। যখন ইন্তেকাল হয়ে গেল আল্লাহর পয়গম্বরের, এই দুষ্ট লোকগুলো তখন বলে মুহাম্মদ যদি নবী হইতো তাহলে তো মরতো না।
আগামী সপ্তাহ বলবেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ দেখেন, শয়তানে অনেক সময় নেক শুরুতে ধোঁকা দেয়, মানুষের আবেগ কাজে লাগায়, ইমোশন। ওই সময় সাহাবায়ে কেরাম দুর্বল, হ্যাঁ, এখন শুরু করছে সাহাবায়ে কেরামের নবী আসলেই যদি নবী হইতো তাহলে তো মরতো না, মরছেন যখন তাহলে নবী না। আচ্ছা বলেন তো, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবী তো জীবিত না মারা গেছেন? মারা গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা তো নবীর উপর আয়াত অবতীর্ণ করে দিয়েছেন আগেই, জানেন এমন একটা কিছু হইতে পারে। সাহাবায়ে কেরামের অবস্থা এমন, আল্লাহর পয়গম্বরের লাশ মুবারক, আল্লাহর পয়গম্বরের দেহ মুবারক, শরীর মুবারক হুজরায়ে আতহারের মধ্যে আছে, পবিত্র ঘরের মধ্যে আছে। হযরতে সিদ্দিকে আকবর গেলেন, গিয়ে দেখলেন আল্লাহর পয়গম্বর মৃত, মারা গেছেন। নবীজির কপালের মধ্যে চুমু দিলেন। আল্লাহর পয়গম্বরকে লক্ষ্য করে হযরতে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মরার আগেও পবিত্র, মরার পরেও পবিত্র। বুখারীর বর্ণনা। হযরতে সিদ্দিকে আকবর বের হয়ে আসলেন, এদিক দিয়ে সাহাবায়ে কেরাম হট্টগোল শুরু হয়ে গেল। এক সাহাবী গিয়ে বলতেছে, আবু বকর, ওমরকে সামলাও, ওমরকে সামলাও। কি হয়েছে ওমরে? কয়, ওমর তো পাগল হয়ে গেছে, নবীর মৃত্যু কোনোভাবেই মানতে পারতেছে না। হযরতে সিদ্দিকে আকবর হুজরা মুবারক থেকে বের হয়ে মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। মদিনার মেম্বরের কাছে গিয়ে দেখেন হযরতে ওমর পাগলের মতো করতেছে, হাতে কোষ মুক্ত তরবারি, সাহাবীদের উপরে তরবারি ঘুরাইতেছে আর বলতেছে, এই কে বলেছে আমার নবী মারা গেছে? যদি কেউ বলো আমার নবীর ইন্তেকাল হয়েছে, তাকে আমি এই তরবারির দ্বারা হত্যা করে ফেলবো, মুহূর্তের মধ্যে তার শরীর থেকে কল্লাটা বিচ্ছিন্ন করে ফেলবো। আমার নবী মরে নাই, আমার নবী মরতে পারে না। ওমর যখন পাগলের মতো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝলেন ওমরের এই আবেগ, ওমরের এই জজবা, ওমরের এই ইশক, এটা থামানোর জন্য কোনো বয়ানে কাজ হবে না। আমি আবু বকর কেউ মানবে না। হযরতে আবু বকর সিদ্দিক গেলেন, ওমর আবু বকরকে ধরে ফেলছেন, ধরে বলে, আবু বকর, ওরা বলতেছে আমার নবী নাকি নাই, আমার নবী নাকি মারা গেছেন। আবু বকর আপনি কি বলেন? আসলে কি আমার নবী নাই? আসলে কি আমার নবী মারা গেছেন? হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি মুছেন, নিজে কিচ্ছুই বলেন না। হযরত ওমর অস্থির, সাহাবায়ে কেরাম অস্থির। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মেম্বরের মধ্যে দাঁড়ায়া কোরআনে কারীমের আয়াতে কারীমা পড়তে শুরু করলেন। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন, আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আয়াতটা পড়লেন, যে আয়াতের অর্থ হলো মুহাম্মদ তো একজন রাসূলই, ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, তার আগে যত রাসূল ছিলেন সমস্ত রাসূল চলে গেছেন, সমস্ত রাসূলের ইন্তেকাল হয়েছে, সুতরাং মুহাম্মাদুর রাসূলুল্লাহরও ইন্তেকাল হতে পারে। এই আয়াত যখন তেলাওয়াত করলেন, হযরত ওমর ইবনুল খাত্তাব এবার নিস্তেজ হয়ে বসে গেলেন। এবার বসে গেলেন, নীরব হয়ে গেলেন। ওমর বুঝলেন আমার নবী নাই, আমার নবী মারা গেছেন, ইন্তেকাল হয়ে গেছে। নবীরাও মরে, নবীদেরও ইন্তেকাল হয়। হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন, আবু বকরের জবানে এই আয়াতে কারিমা শুনে আমার কাছে মনে হচ্ছিল এই আয়াতটা কেমন যেন ওই সময় অবতীর্ণ হইতেছে। মুহতারাম হাজিরিন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। মুসলমান ছত্রভঙ্গ, মুসলমানের মধ্যে কিছু লোক বিধর্মীদের প্ররোচনায় এক শ্রেণীর মানুষ আবু বকর সিদ্দিককে লক্ষ্য করে বলে, আবু বকর, আমরা বাইতুল মালের মধ্যে যাকাত পাঠাবো না, আমরা যাকাত দিব না, যাকাত দিতাম নবীর হাতে, নবী নাই তো যাকাত দিব কার কাছে, আমরা এখন থেকে যাকাত দিব না। আবু বকর চুপ রইলেন, কিছু বলতেছেন না, ভাবতেছেন কি করবেন। ওদিক দিয়ে খবর আসলো, এক জায়গায় মানুষ বলতেছে আমরা যাকাত দিব, কিন্তু যাকাত ওই রশিটা দিব না, যাকাত যেভাবে পৌঁছায় দিতাম বাইতুল মালে এভাবে পৌঁছাবো না, তারা এসে নিতে হবে। একদিকে মুনকিরিনে যাকাত, যাকাত অস্বীকারীর ফিতনা, আর একদিকে
ইরতিদাদ, অনেক মানুষ কয়েকজন মুরতাদ হয়ে যাইতেছে, ইসলাম থেকে ফিরতেছে যে নবী নাই, নবী নাই যখন আমরাও নাই। কিছু লোক মুরতাদ কালিমা ছেড়ে দিচ্ছে, ফিতনা। আরেকদিকে হযরতে আবু বকর সিদ্দিক খবর পাইলেন ইয়ামামার ওদিকে মুসাইলামাতুল কাজ্জাব নামে এক ব্যক্তি, সে বলতেছে এই নবী নাই কে বলছে, নবুয়তের দরজা কখনো বন্ধ হয় না, মুহাম্মদ যখন মারা গেছে নবুয়ত আমার কাছে চলে আসছে। জোরে কোন নাউজুবিল্লাহ। হযরত আবু বকর নরম না গরম? বুঝে শুনে উত্তর দেন। হযরত আবু বকর নরম না গরম? নরম, নরম। হযরত আবু বকরের ফিতরত নরম। হযরত আবু বকর নরম মানুষ, উনি গরম হইতে জানে না। উনি গরম না, ওনার স্বভাব হলো নরম। মাঝে মাঝে নরমও গরম হয়। নরম যদি গরম হয় এটা আসাধ্যে দরজার গরম। কথা বলেন ঠিক না বেঠিক? নরম মানুষ খেপলে একেবারে সর্বনাশ। হযরত আবু বকর সিদ্দিক লোকটা নরম। সাহাবায়ে কেরাম ছত্রভঙ্গ, আল্লাহর পয়গম্বরের জানাজা এখনো হয় নাই। এদিক দিয়ে সিদ্দিক আকবর খালিদ ইবনে ওয়ালিদকে ডাক দিয়ে বলেন আমি তোমাকে সেনা প্রধান বানায়া আমি ঘোষণা করলাম, তুমি চলে যাও, সাহাবীর জামাত নিয়ে চলে যাও, 1100 সাহাবীর জামাত নিয়ে তুমি চলে যাও, মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা না করে ফিরবা না। এদিক দিয়ে এক বাহিনী এদিকে পাঠায়, ওই দিক দিয়ে এক বাহিনী মুনকিরিনে যাকাত, যারা যাকাত অস্বীকার করে। বুখারীর মধ্যে হাদিস আসছে কাফারা মান কাফারা মিনাল আরব, কিতাবুল ঈমানের মধ্যে আছে। আরবের অনেকগুলো সম্প্রদায় যখন কাফের হয়ে গেল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের মাধ্যমে সবগুলো কাফেলাকে মোকাবেলা করার জন্য বাহিনী পাঠিয়ে দিলেন। উনি চিন্তা করলেন না এতগুলো ফিতনা একসাথে কয়টা মোকাবেলা করব। তারা চাইছিল বিধর্মীরা, ইহুদিরা একজনকে দাঁড়া করায় দিয়ে মুসলমানকে ছত্রভঙ্গ করার জন্য। কিন্তু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হিম্মত, যখন তারা খবর পাইল মদিনা থেকে বাহিনী আসতেছে মুসলমানের সবাইকে দমন করার জন্য, জায়গায় জায়গায় আবু বকর সিদ্দিক জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য, কিতাল ফি সাবিলিল্লাহর জন্য মুসলমানদেরকে দলে দলে বিভক্ত করে ফৌজান ফৌজান বিভিন্ন জায়গায় পাঠাচ্ছেন। মুনকিরিনে যাকাত, যারা যাকাত দিতে অস্বীকার করছিল তারা সারেন্ডার করলো। তারা বলে আমরা যাকাত যেমনে নবীর জামানায় দিতাম এমনি দিয়ে দিব। সুবহানাল্লাহ। হিম্মত। ডরতে নেই দুন या मैं मुसलमान किसी से, डरते नहीं दुनिया में मुसलमान किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से, बाजू तेरी तौहीद की कुव्वत से कवी है, बाजू तेरी तौहीद की कुव्वत से कवी है, इस्लाम तेरा देश भी तू मुस्तफा भी है, ইসলাম তেরা দেশ ভি তু মুস্তফা ভি হে। ডক্টর ইকবাল বলেন মুসলমানের এই হিম্মতটাই দরকার। মুসলমান যদি হিম্মত করে দাঁড়ায় যেতে পারে, সমস্ত বাতিল মুসলমানের কদমে এসে মাথা নত করে। সুবহানাল্লাহ। আজকে আমরা ওই হিম্মত হারায় ফেলছি, আমরা ওই মুজাহারাটাই করতে পারি না। আজকে স্বাধীনতার 50 বছর পার হয়ে গেছে। স্বাধীনতার 50 বছর পার হয়ে যাওয়ার পরেও এ পর্যন্ত আমাদের বাংলাদেশে স্বাধীনতার থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত কোনো অমুসলিম শাসক আমাদের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নেয় নাই। নাকি নিচ্ছে? আমার জন্মের আগে নিছিল? মুরব্বীরা বলতে পারবেন নিছিল কেউ? না। আমি যতটুকু জানি কোনো মুসলিম শাসক নেয় নাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে সবাই তো মুসলমান ছিল, সবাই মুসলমান ছিল এ পর্যন্ত। সেনা শাসক বলেন, স্বৈর শাসক বলেন, নারী শাসক বলেন, আর পুরুষ শাসক বলেন, ফেসিস্ট বলেন, আর জেসিস্ট বলেন, যা মন চায় তা বলেন। শাসক যারা ছিল 92% মুসলমানের দেশে, সমস্ত শাসক মুসলমান হওয়ার পরেও 50টি বছর পার হয়ে গেল। আমরা ব্যর্থ জাতি। পাকিস্তানিরা কাদিয়ানীদেরকে কাফের রাষ্ট্রীয়ভাবে ঘোষণা আদায় করতে পারলো, আমরা এখনো বাংলাদেশে পারলাম না। আমরা ব্যর্থ। আমরা আন্দোলন করে তত্ত্বাবধায়ক আদায় করতে পারি, আমরা জ্বালাও পোড়াও দিয়ে এক সরকার নামায়া আরেক সরকার বসাইতে পারি, আমরা দুনিয়ার সমস্ত আন্দোলনে আগে যেতে পারি। ব্যর্থ মুসলমান আমরা নবীর ইজ্জতের হেফাজতের আন্দোলনে আগে বাড়তে পারি না। কথা বলেন ঠিক না?
আজকে যদি মুসলমান মাঠে নামতো, যেমন এই যে আগামীকালকে একটা সম্মেলন ওখানে দেওয়া খাতমে নবুওয়াত সম্মেলন, আপনারা মোটামুটি কম বেশ সবাই জানেন আগামীকালকে সোহরাওয়ার্দীতে একটা সম্মেলন আছে। এখানে আহ্বায়কের জায়গায় হয়তো আমন্ত্রণ যিনি উদ্যোগ নিয়েছেন, অনেকের উদ্যোগ, সমস্ত তাওহীদি মুসলমান এখানে একসাথে আছে। হয়তো আব্দুল হামিদ পীর সাহেবের নাম দেখা যায়, মধুপুরের পীর সাহেব, কিন্তু এই আন্দোলন এটা মধুপুরের পীর সাহেবের আন্দোলন না। এই আন্দোলন হযরতে জুনায়েদ বাবুনগরীর রেখে যাওয়া আন্দোলন। এই আন্দোলন শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফির রেখে যাওয়া আন্দোলন। এই আন্দোলন শুধু আহমদ শফির আন্দোলন না, এটা হুসাইন আহমদ মাদানির আন্দোলন, থানবীর আন্দোলন, আনোয়ার শাহ কাশ্মীরের আন্দোলন, হাফিজ জামিন শহীদের আন্দোলন, হাফিজ ইসমাইল শহীদের আন্দোলন, খলিল আহমদ সাহারানপুরীর আন্দোলন, আহমদ আলী বেরলভীর আন্দোলন, সমস্ত ঘরানার সমস্ত উলামায়ে কেরামের আন্দোলন। শুধু কি আকাবিরে দেওবন্দের আন্দোলন না, এটা আইম্মায়ে মুস্তাহিদিনের আন্দোলন, ইমামে শাফিঈর আন্দোলন, ইমামে আবু হানিফার আন্দোলন, ইমামে মালিক, ইমামে আহমদ ইবনে হাম্বলের আন্দোলন, ইমাম মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানির আন্দোলন। শুধু আইম্মায়ে মুস্তাহিদিনের আন্দোলন নয়, লক্ষ সাহাবার আন্দোলন। এটা রাসূলের ইজ্জত হেফাজত করা সর্বোপরি সর্বশ্রেষ্ঠ সাহাবী সিদ্দিক আকবরের আন্দোলন। মনে রাখবেন, এই আন্দোলনে শিরকত করতে পারা এটা কপাল, এটা কপাল। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি, যাকে বলা হতো মাকতাবাতুন হাইয়াতুন নাতিকাতুন, হযরতে আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহিকে বলা হতো, আরে ওনাকে তো আল্লাহ তাআলা সাহাবীদের যুগেই পাঠাইতেন, শুধুমাত্র সাহাবীরা কেমন ছিল এটা যেন এই উম্মত বুঝতে পারে, এজন্যই মনে হয় 1200 বছর পরে তাকে পাঠাইছেন। হযরতে আনোয়ার শাহ কাশ্মীরি এমন একজন ব্যক্তি, শেষ বয়স, অসুস্থ, দারুল উলুম দেওবন্দ থেকে ইস্তফা দিয়ে চলে গেছেন, ডাবেল মাদ্রাসায় বুখারী পড়ান। ওখান থেকে উনি বাওয়াসির ফোটা 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 পেশাব পড়ে, ফোটা ফোটা পেশাব, বয়স হয়ে গেলে অনেক সময় পেশাব কন্ট্রোল করতে পারে না, সব সময় পেশাব পড়ে, এমন রোগে আক্রান্ত, হাদিস পড়াইতে পারেন না, কিছুই করতে পারেন না, মাজুর হয়ে গেছেন। ওই সময় হযরত ভাওয়ালপুর থেকে একটা চিঠি আসছে, হযরত এখানে কাদিয়ানি বিরোধী আন্দোলন, একটা মামলা মোকদ্দমা চলতেছে, এখানে কাদিয়ানিদের বিপক্ষে শাহাদাত দেওয়ার জন্য, সাক্ষ্য দেওয়ার জন্য আপনার আসা দরকার। হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি ওই মাজুর অবস্থায় বলতেছেন, আমাকে ভাওয়ালপুর নিয়ে চলো, কারণ নবীর ইজ্জত হেফাজতের আন্দোলন, আমার হায়াত থাকলে সেখানে যেতে হবে, কারণ কাদিয়ানীরা যদি কাফের ঘোষণা না হয়, এমত অবস্থায় আমি আনোয়ার শাহ কাশ্মীরির যদি ইন্তেকাল হয়, আমার চেয়ে রাস্তার একটা কুত্তার দাম বেশি হবে, আমার চেয়ে একটা কুত্তার মর্যাদা বেশি, গলির একটা কুত্তা আমি আনোয়ার শাহ কাশ্মীরির চেয়ে দামি হয়ে যাবে। কারণ প্রাণীগুলো খাতমে নবুওয়াতের স্বীকৃতি দেয়, আমি যদি এই স্বীকৃতি আদায় করতে না পারি আমি ব্যর্থ, আমাকে নিয়ে চলো, আমি যাব সেখানে। এই অবস্থায় ভাওয়ালপুর গিয়ে উনি সাক্ষ্য দিচ্ছেন, এই কিতাব বের হয়েছে উর্দুতে, ওনার সমস্ত আদালতের মধ্যে কাদিয়ানীদের বিরুদ্ধে যে দলিলগুলো দিয়েছিলেন সব দলিলগুলো বাজারে পাওয়া যায়। ওরা কাফের কেন এই নামে বাংলা হয়েছে, ওরা কাফের কেন, যারা পারেন বইটা কিনবেন, অনেক গুরুত্বপূর্ণ। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি ওখানে দলিল দিছেন। মুহতারাম হাজিরিন, সংক্ষেপে আমি এতটুকুই বুঝাইতে চাইলাম, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা এটা কি কোনো ব্যক্তির আন্দোলন, কোন সংগঠনের আন্দোলন, নাকি এটা ইমানি আন্দোলন? এই আন্দোলনে আমাদের সবার শিরকত অংশগ্রহণ করা দরকার না দরকার না? সবাই বলেন দরকার না দরকার না? বুঝা বলেন দরকার না দরকার না? ইনশাল্লাহ যাব সবাই। কারা কারা যাব না দেখি? এত জজবা, যাবেন তো ইনশাআল্লাহ সবাই। আমাদের মসজিদ থেকে 3টা বাসের ইন্তজাম হয়েছে। আমার সাথে হাফেজ হেলাল সাহেবের কথা হয়েছিল গত পরশু, আমি বলছি ইনশাআল্লাহ কমপক্ষে 3টা বাস রাখেন, আরো তো বেশি হবে, এটাতে সবাই যাবে, এটা ইমানি আন্দোলন। আরে ভাই, আমরা গেলে আমাদের তো পুরা ঢাকা শহর বাস টাস না চলে হালত এমন হওয়ার দরকার ছিল, জনস্রোত হবে, আব্দুল্লাহপুর থেকে শুরু হবে পুস্তকালয়ের মোড় পর্যন্ত, ঢাকার প্রতিটা পয়েন্ট থেকে দলে দলে মানুষ যাবে, শুধু রাস্তায় মানুষ আর মানুষের মাথা দেখা যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? দরকার ছিল এমন হওয়া, দরকার ছিল এমন হওয়া, কিন্তু আফসোস আমাদের ইমানি ওই পাওয়ার নাই।
আমরা কোথায় শিরকত করতে হবে, কোথায় যাইতে হবে, কোথায় যাব না এটাও বুঝি না। আমি একজন লোক বাড়ার দ্বারা যদি সরকারের দিলের মধ্যে ভীত সৃষ্টি হয়, সরকারের দিলের মধ্যে যদি কম্পন সৃষ্টি হয়, এই জনস্রোত দেখে আমরা বলতেছি না কাদিয়ানীরা বাংলাদেশে থাকতে পারবে না, তারা অবশ্যই এই দেশের নাগরিক হলে এই দেশেই থাকবে, এই দেশের আলো বাতাস ভোগ করবে, এই দেশেই তাদের মৃত্যু হবে, এই দেশে তাদের দাফন হবে, সব চলবে। কিন্তু মুসলমানের মসজিদ কাদিয়ানী মসজিদ নামে ব্যবহার করতে পারবে না, মুসলমানের আজান কাদিয়ানী আজান হিসাবে ব্যবহার করতে পারবে না, মুসলমানের মুসলিম পরিচয় কাদিয়ানী কাফেররা নিজেদের জাতীয় পরিচয় পত্রে ব্যবহার করতে পারবে না। ঠিক না বেঠিক? এটাই আমাদের দাবি। তুমি থাকো, তুমি তোমার কাফের পরিচয় নিয়ে থাকো। একটা হিন্দু সংখ্যালঘু যেমনি ভাবে আমাদের দেশে থাকে, কাদিয়ানী একটা সম্প্রদায়, ওরা ওদের পরিচয় নিয়ে বাঁচবে, ওদের পরিচয় নিয়ে থাকবে। তাহলে এই কোটি কোটি মুসলমানের ঈমান হেফাজত হবে। আপনার বাচ্চা, আপনি এখন আন্দোলন করবেন না, এখন এই দাবি আদায়ে মাঠে নামবেন না, এক সময় হতে পারে আপনার বাচ্চা কোনো কাদিয়ানী মেয়ের প্রেমে পড়ে যাবে। আপনার বাচ্চা যদি অমুসলিম একটা মেয়েকে ঘরে আনে, তার তো ঈমান থাকবে। আপনি মুসলমান হয়ে কবরে যাবেন, ওই দিন বেশি দূরে নয়, যদি কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা না হয়, আমাদের বংশের মধ্যে আল্লাহ না করুক হতে পারে কাফের হয়ে কবরে যাবে। আমার ঈমান বাঁচাবার জন্যে, আমার সন্তান, আমার ভবিষ্যৎ প্রজন্মের ঈমান বাঁচাবার জন্যে এই ঈমানী আন্দোলনের সাথে সবাই আছি তো ইনশাআল্লাহ। 3টা বাসে হয়তো সর্বোচ্চ 150 যাত্রী হইব, আমার তো 1200 মুসল্লি, এর মধ্যে আন্ডা বাচ্চা বাদ দিলে অন্তত 800 মুসল্লি তো মোটামুটি বয়স্ক আছে। তারপরেও ইনশাআল্লাহ আপনারা যাবেন। কারা কারা যাবেন হাকিকতে? হ্যাঁ ইনশাআল্লাহ। আমার খেয়াল 8000 টাকা গাড়ি ভাড়া লাগে। অনেক বয়স্ক মানুষ আছেন যারা যাইতে পারবে না, বয়স্ক মানুষ আছে কোনো না কোনো ভাবে শিরকত করেন, আপনি যাইতে পারতেছেন না, 4 জনে 2000 টাকা করে গাড়ি ভাড়া দিয়ে দেন যে তোমরা যাইতেছ, আমি বয়সের কারণে যাইতে পারতেছি না, যাও, আমি অন্তত ভাড়াটা দিয়া নবীর এই কাজের মধ্যে শামিল হইলাম। ময়দানে মাহশরে বলতে পারবো অনেক মানুষ যাবে। আপনার যদি সামর্থ্য থাকে, কত টাকাই তো কত দিকে ব্যয় করেন, আপনি 100 পানির বোতল কিনে গাড়ির মধ্যে দিয়ে দেন। 5 জন মানুষ যদি 500 পানির বোতল দিয়ে দেয় গাড়ির মধ্যে, এগুলো অনেক মানুষ থাকবে রোদ্রে গরমে, এই পানিগুলো কারো ঘরের মধ্যে নিবে না, এখানে আমাদের মুসল্লিরা থাকবে, দায়িত্বে লোক থাকবে, ওনারা যদি 10 জন মানুষ যদি 100 করে পানির বোতল বাসের মধ্যে দিয়ে দেয়, 1000 মানুষ পানিটা পান করবে। এরা রাসূলের ইজ্জত হেফাজতের জন্য আসছিল, কাল কিয়ামতের মাঠে এটা আপনার নাজাতের জরিয়া হতে পারে। এভাবে করা যায় না ইনশাআল্লাহ? খালি ইনশাআল্লাহ না, 2-1 জন করবেন দেখি। পানির জিম্মাদারি কেউ নেন কিনা? 100-200 বোতল, 100 বোতল কত? 1000 টাকা, 200 বোতল 2000 টাকা, 300 বোতল 3000 টাকা। দেখি এমন কোনো মুসল্লি নাই 500 বোতল পানির খরচ হুজুর আমি দিয়ে দিব, 5000 টাকা 500 বোতল পানি নিয়ে যাইব, আছে আমার এমন কোনো মুসল্লি? দেখি, থাকলে হিম্মত করে দেখান তো। মাশাআল্লাহ, শাহাদাত সাহেব না? হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহ কবুল করুক, বলেন আমিন ইনশাআল্লাহ। হ্যাঁ, শাহজাহান ভাই না, ও শাহাদাত ভাই বলছি বলে, শাহজাহান সাহেব, ওই যে মুরব্বী শহীদুল্লাহ সাহেবের মেয়ের জামাই তো মনে হয় উনি না? হ্যাঁ, আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। 500 পানির বোতল হয়ে গেছে, বা জবান থেকে বের হয়েছে, এটাই কবুলের আলামত। আপনারা আরো দিয়ে দিবেন, 2000 বোতল দিলেও সমস্যা নাই, লক্ষ লক্ষ মানুষ হবে, এই পানি মানুষের মধ্যে দিয়ে দেওয়া হবে, কোনো সমস্যা নাই। এরপরে ভাড়াটা আসেন, 8000 টাকা বাস ভাড়া লাগে আমাদের 3টা বাসের, বাস ভাড়াটার আমরা ইন্তজাম করে ফেলি। হ্যাঁ, বাস ভাড়াটা 2000 করে 4 জন মানুষ দিয়ে দেন বাস ভাড়া। দেখি আছে কিনা, আমি দিব 2000 টাকা, আমি একজন দিব 2000 টাকা, আমি দিব বাস ভাড়ার জন্য। আর 3 জন মানুষ আমার সঙ্গে আসেনি, দেখি ইনশাআল্লাহ, তাড়াতাড়ি ঝটপট উনি দিবে 2000 টাকা দিয়ে দিবে, 2 জন হয়ে গেছে। 3 নম্বর কি নাম না, ফারুক ভাই 2000 টাকা দিয়ে দিবে বাস ভাড়া। আরেকজন দেখি, বাস ভাড়া আমাদের 3 গাড়ির হয়ে যাইতেছে। আরে ভাই, বাস হুজুর নিজের টাকা দিয়ে তো যাইবো। অনেক সময় অনেকে এক ইমানি পাওয়ার কম হওয়ার কারণে, এখানে তো দরকার আমার টাকা দিয়ে আমি যাব, 1000 টাকা না লক্ষ টাকা খরচ করেও যদি যাইতে হয়, রক্ত জীবনও যদি বিলায় দিতে হয় তাও বিলায় দিব রাসূলের ইজ্জতের জন্য। কিন্তু আমাদের তো ওই পাওয়ারটা নাই। আপনার যদি গাড়িটার ভাড়া ব্যবস্থা হয়ে যায়, অনেক মানুষ হয়তো বেশি যাইতে পারে, ঠিক আছে আমার ভাড়া লাগতেছে না, ভাড়ার ব্যবস্থাও হয়ে গেছে, গাড়ি আসতেছে, আমরা শুধু যাব,
অনেক মানুষ দিনের কাজে আগে যেতে পারে। আরেকজন দেখি বাড়া কে, ওই যে আব্দুল মালিক সাহেব, আল্লাহ কবুল করুক বলেন আমিন। মাশাআল্লাহ, বাড়াও হয়ে গেছে, পানিও হয়ে গেছে। এখন খাওন তো আপনার ডানা, নিজের খায়া নিজে যাইবেন। এক কমপক্ষে কারা কারা যাবেন দেখি ইনশাআল্লাহ। যারা হ্যাঁ, নামে তো মানুষের লিখবেন কেমনি, লিখতে তো অনেক সময় লাগবে, লেখা দরকার নাই না, টাইম মতো চলে পরে যদি বাস খালি থাকে। জি জি, আজকের মধ্যে নাম লেখাই দেন, একটা তারতিব থাকবে। হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যার আগে আগে নামাজের পরে আপনারা যাবেন তো অবশ্যই। আমাদের 8 নম্বরে বাস থাকবে, আমাদের 8 নম্বরে বাইতুল আকসার 3টা বাস থাকবে ইনশাআল্লাহ। কয়টায়? সকাল 7টা না 7:30? সকাল 7টায় ইনশাআল্লাহ এখানে 3টা বাস থাকবে। আমরা সকলেই যাব তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ জি, উপরে ইসমাইল ভাই 1000 টাকা দিছে না? মাশাআল্লাহ, ঠিক আছে, এটা পানি টানি ইত্যাদি কাজে লেগে যাবে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আমরা সবাই, আরেকটা আমার খেয়াল, যারা যাব আমরা যদি নামটাও লেখাই, পাশাপাশি 100 টাকা করে জমাও দিই আমাদের নিজের খাওয়ার জন্য। এটা খেয়াল দিতে হবে, জরুরি না। আমি তাবলিগের মতো নাম দিলাম, আর রাত্রেবেলা যদি একটা কিছু বিরিয়ানি বা খিচুড়ি এমন কোনো একটা পাকশাক হয়ে যায়, একটা প্যাকেট করে আমরা যারা যাব ওই গাড়ির থেকে নামার সময় সবার হাতে দিয়ে দিল। যখন খিদা লাগে এক জায়গায় বসে, পানির বোতল তো থাকবোই, খেয়াল হইলো, কষ্ট হইলো না। লক্ষ লক্ষ মানুষের মধ্যে, ওখানে তো আর হোটেলে যেয়ে খাইতে পারবেন না। এটা করা যাইতে পারে, খেয়াল দিলাম। হ্যাঁ, না করলেও কোনো সমস্যা নাই, যাবো তো সবাই ইনশাআল্লাহ। বাস 3টা ভরবো তো, আস্তে আস্তে ভরবে ইনশাআল্লাহ। আমি সাহস করে বলছি যে আমার মসজিদের জন্য 3টা লয়ে এলাম। হ্যাঁ, জানি 3টাই হইব না ইনশাআল্লাহ। দাঁড়ায়া বৈশা 3টা গাড়ি ভরবে তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক বলেন আমিন। আমাদের সেক্রেটারি সাহেব উনি কিছু কথা বলবেন, আসেন না?